गुड मॉर्निंग एंड वेलकम टू लाइव विथ इंदिराते आपनादेर सबाइके। तो आज के ब्लगटा आमी एखान थेके स्टार्ट करछि। तो देखतेई पाच्छेन माथाय आमार एटा जड़ानो, माने आमी शैम्पू करेछि, स्नान टान समस्त किछु कमप्लीट। आज के होच्छे रविवार और आज के बाड़ीटा आमार टोटाली फाँका और आमिও এখন বেরিয়ে যাচ্ছি। পিয়ুষও বেরিয়ে গেছে ওর একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, আর এখন আমি রেডি হচ্ছি। আমার অনেক কাজ আছে বাইরে। কি কাজ কেন কাজ সেটা হচ্ছে যুক্ত এই পিছনে যে সুটকেসটা দেখছেন তার সঙ্গে। মানে আমি খুব তাড়াতাড়ি আউট অফ ক্যালকাটা চলে যাচ্ছি একটা বিশেষ অনুষ্ঠানে, একটা বিশেষ প্রয়োজনে আর একটা বিশেষ জায়গায়। কোথায় সেটা আমি পরে বলবো আপনাকে। তো এটা আমার সুটকেস প্যাক হয়ে গেছে আর বাইরে যাওয়ার জন্যই কিছু লাস্ট মোমেন্ট কাজ থাকে, সেগুলোকে কমপ্লিট করার জন্যে আমি এখন যেতে হবে মার্কেট। তো চলুন সঙ্গে যাওয়া যাক। তাহলে লাস্ট মোমেন্ট এত কাজ থাকে যে কোনটা কখন করব আর কোনটা পরে করব তখন বোঝা মুশকিল। এই তো লুকিয়ে আছে কালু। সবাইকে হ্যালো বলো, বলো হ্যাপি সানডে, বলো হ্যাপি সানডে, সবাইকে বলো হ্যাপি সানডে কালু। তো আমরা যখন বেরোই তখন ও ভাবে কোথায় চলে যাচ্ছে আমাকে ছেড়ে, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, আমার নিজস্ব প্রাইভেট গাড়ি নেই যে আমি যেখানে যাব আমি ইচ্ছা করলেই কালুকে নিয়ে যেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। বসে গেছে মাম্মাকে সি অফ করতে। তো আমার গাড়ি চলে এসছে, আমি বেরিয়ে যাচ্ছি আর আপনারাও আমার সঙ্গে থাকছেন। তাহলে চলে এলাম রুবিনার বাড়িতে। তো এখানে করব লাঞ্চ, আরও কিছুক্ষণ থাকবো, তারপর এখান থেকে যাব মার্কেট। তো রুবিনাকে বললাম যেতে, বাট ও যেতে পারবে না। এনিওয়েজ তো আমরা এখানে লাঞ্চ করবো, খাবার গরম করছে। তো এখান থেকে মার্কেট খুবই কাছে, লাইক রিক্সাতে 10 মিনিট আর বাইকেতে 5 মিনিট, যদি বাইক ঠিকঠাক করে চলে। তো আজকে হচ্ছে সানডে, তো যাবতীয় কাজ কমপ্লিট করে নিচ্ছি, লাস্ট মোমেন্ট ওয়ার্ক বিফোর দ্য ট্রিপ। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন খেতে বসছি, দেখা যাক আমাকে কী খাওয়ায়। লাঞ্চের পর আমি বেরিয়ে পড়লাম, তখন বাজছিল দুপুর 2:30। অনেক রোদ আর গরম ছিল। এটা হচ্ছে আপনার SN ব্যানার্জি রোড, তালতলা এরিয়া। আমি কয়েকদিন আগে এখানে এসে ব্রেকফাস্ট করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমি ওখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম শ্রী লেদার্স। এটা হচ্ছে লিন্ডসে স্ট্রিটে। তো আমার এখানেই কাজ ছিল বলে আমি এখানে চলে এলাম শ্রী লেদার্স। দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে, নিয়ে নিই। পরিচিতকেও ফোন করবো, ও দেখবে কিছু অনলাইন। আর আমার তো জুতো চপ্পল নেওয়া আছে, বিকজ আমি যাচ্ছি ট্রিপে। তো কিছু কিছু লাস্ট মোমেন্ট ওয়ার্ক তো থেকেই থাকে। তো আমি যাচ্ছি ভিতরে থাকে। পুজোর আগে এই মোমেন্টেই শুধু খালি পাওয়া যাবে শ্রী লেদার্স, কেননা কিছুদিন পর থেকে যা ক্রাউড চালু হবে এটা অক্টোবর এন্ড অবধি চলতে থাকবে। তো এই শ্রী লেদার্সে খালি পাওয়াটা অনেক বড় ব্যাপার, কেন ঈদ হোক, ক্রিসমাস হোক, যে কোনো ছোটো বড় ওকেশন হোক, স্পেশালি পুজো, সবসময় ভিড় থাকে। আর আমি চুজ করে ফেললাম আমার হিল শুজ, যেটা আমার নেওয়ার ছিল, যার জন্য আসা, সেটা আমি নিয়ে ফেললাম। পরীক্ষিত বলেছিল ওর জন্য বেল্ট নেওয়ার জন্যে, তো আমি বেল্ট নিলাম, চয়েস করলাম, ওকে ভিডিও কল করে দেখালাম, সিলেক্ট করে তারপরে ফাইনাল করলাম। তো এটা হলো সেই বেল্ট। ওর প্রচুর বেল্ট আছে, তবু ওর বেল্ট দরকার থাকে, তাই আবার কেনা। তো আমি আবার বেরিয়ে পড়লাম। যাওয়ার ছিল সিনেমা, কিন্তু সিনেমা না গিয়ে ভাবলাম বাড়ি চলে যাই। তো আমি এই ভেবে ওখান থেকে বেরিয়ে পড়লাম। চলে এসেছি ঘরে, আর এসে দেখছি কালু এখানে গুড বয়ের মতো সোফাতে বসে রয়েছে। গেট খুলেই দেখছি। তো আমাকে দেখে ভীষণ এক্সাইটমেন্ট হয়ে গেছিলো, লাফাচ্ছিল, কেন এখন ওর নিচে যাওয়ার টাইম আছে, বিল্ডিংয়ের নিচে। কালু এনে নিচে যাবি, কিন্তু এখন নিচে অন্য কুকুরদের যাওয়ার টাইম, তাই এই মুহূর্তে ওকে নিয়ে যাওয়াটা খুব রিস্ক, কেন অনেকবার এর উপরে অন্য কুকুররা অ্যাটাক করেছে, ইনজয়ার্ড করেছে ওকে। তা আমি একটু পরে নিয়ে যাব তোমাকে। কালু রেডি হয়ে গেছে এই আইসক্রিম খাওয়ার জন্যে। তো কালু খাবে, ছেড়ে নিল পুরো প্যাকেট। কালু খাবে, তারপরে যেটা বাঁচবে আমরা খাবো। কালু টেক
টেক টেক কালু এই আইসক্রিমটা খাবে, যেটা বাজবে আমরা খাবো। কালুকে আইসক্রিম দিয়েছি আর গপাগপ করে খেয়ে নিয়েছে, আর এখন আমি খাচ্ছি। এখন ও টার্গেট নিয়ে রয়েছে, ভাবছি আমার থেকে নিয়েও খাবে। তো ওকে আমি নর্মালি আইসক্রিম দিই, সবসময় ও আইসক্রিম খায়, বাট নট ডেইলি পারপাস, লাইক সপ্তাহে একদিন আইসক্রিম খাওয়া যেতে পারে। তো কালু এখন দেখছে। ডিনার কুকিং আমি স্টার্ট করে দিয়েছি। এখানে আছে বিনস, আলু, একটা ভাজি, প্রেশার কুকারে আছে টমেটো, মসুর ডাল, ধনে পাতা দিয়ে, তার সঙ্গে গোটা ডিম সেদ্ধ, আর এই হচ্ছে ভাত। তো অন দ্য প্রসেস হচ্ছে। তো আজকে সানডে ডে টাইমে কুকিং আমি কিছু করিনি, ছিলাম না ঘরে, তো আমি রাতে এগুলো করে নিচ্ছি ফর ডিনার। নেমে এলাম, কিছু জিনিস নেওয়ার আছে গ্রসারি থেকে। মানে আমরা যেহেতু থাকবো না, বাট পিউষ থাকবে, তাই ছোটোখাটো কিছু জিনিস শেষ হতে যাচ্ছে। তো ভাবলাম ওইগুলোই কিছু একটু নিয়ে আমি বাড়িতে স্টক করে দিই। তো এটার জন্য কোনো সুপার মার্কেট বড়ো জায়গায় যাওয়ার দরকার নেই। আমাদের এরিয়াতে যে গ্রসারি শপ আছে না, সেখানে গেলেই আমি সব কিছু রিকোয়ারমেন্ট নিজের পেয়ে যাবো, তাই যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের সেই দোকান যেখান থেকে আমরা গ্রসারি কিনি। কালুকে দিয়ে দিয়েছি ডিনার, ও বাই 7:30-র মধ্যে ডিনার করে নেয়। আর ওর পায়ে একটা এখানে ব্যান্ডেড করা রয়েছে, বিকজ ওর নেলস একটুখানি ছিঁড়ে গেছে স্কিন থেকে, আর ব্লাড বেরোচ্ছে। ঠিক করে দিয়েছিলাম, ও কামড়ে কামড়ে আবার জিনিসটাকে ওয়ার্স্ট বানিয়েছে, টোটালি ওয়ার্স্ট। কিছু জিনিস যেগুলো আমি আনতে গেছিলাম লিস্ট করে, সেগুলো নিয়ে চলে এসেছি। আর পিয়ুষকে বললাম যে তাড়াতাড়ি ডিনার করে নাও আমার সঙ্গে, তো ওকে আমি ডিনার করিয়েও দিয়েছি। আর জাস্ট এক্ষুনি আমিও ডিনার করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি লেট নাইট খেতে পারি না, তো আমি উইদিন 8 o'clock মাস্ট আমার ডিনার চাই, আমার রুটিনটাই হচ্ছে এরকম। তো যাই হোক, যেরকম বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি আপনাদেরকে বলবো, তো আমি যাচ্ছি আসাম, শিলচর। তো শ্বশুরবাড়ি যাচ্ছি, সেখানে আমার ননদের এঙ্গেজমেন্ট আছে, তো সেটা অ্যাটেন্ড করতে। তো আমরা পরশুদিন বেরোবো, 6 তারিখ। তো একটা খুব সুন্দর ট্রিপ হবে, আর অনেককে আপনারা দেখতে পারবেন যাদেরকে আপনারা এখন অবধি দেখেননি, পরিচয় হয়নি। তো ট্রিপটা আমার খুব মজার হতে চলেছে। তো আপনারা তো সঙ্গেই থাকবেন, দেখবেন সমস্ত কিছু, তো খুব আনন্দ হবে। তো আমি আজকে আমার এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।